হাই ফ্রেন্ডস, পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একদম নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো শীতকালীন স্যালাডটা আমি কিভাবে বানালাম চলুন তাহলে দেখে নিই। রান্নাটা শুরু করা যাক। এই শীতকালীন স্যালাড বানানোর জন্য প্রথমেই আমি কড়াতে 1 কাপ মতো জল দিলাম, কারণ আমি প্রথমেই সবজিগুলোকে সিদ্ধ করে নেব। এই জলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 1/2 চা চামচ নুন দিলাম। এবার আমি এর মধ্যে আমার কাটা সবজিগুলো দেব। আমি সবজিগুলোর মধ্যে নিয়েছি একটা মতো বিট নিয়েছি। বিটটা আমি দেখুন এইভাবে কেটেছি। আর নিয়েছি একটা আলুটা আমি ছোট ছোট করে কেটেছি, কারণ আলুটা তো সিদ্ধ হওয়ার ব্যাপার থাকে। আর নিয়েছি 2টো গাজরটাকে কিন্তু আমি এইভাবে গোল করে কেটে নিয়েছি। এবার আমি এই সমস্ত সবজিগুলোকে কড়াই গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ওর মধ্যে দিলাম মটরশুঁটি। আমার সমস্ত সবজিগুলো দেওয়া হয়ে গিয়েছে, সেই জন্য আমি গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিলাম, কারণ এবার সবজিগুলো আমার সিদ্ধ হতে হবে। দেখুন এগুলো ফুটে উঠেছে, তাই এবার আমি কিছুক্ষণের জন্য একটা থালা চাপা দিয়ে রেখে দেবো। আমি 6 থেকে 7 মিনিট পর থালাটা খুললাম। আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তাই এবার আমি এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এবার আমি সমস্ত সবজিগুলোকে একসঙ্গে একটু নাড়াচাড়া করব। এটা কিন্তু একদম নতুন একটা শীতকালের রেসিপি। আপনারা এটা করে দেখুন, এটা খেতে খুব ভালো হয়। আর আপনারা কিন্তু অনেকেই এই রেসিপিটা জানেন না। আমি এর মধ্যে দিলাম 1 চা চামচ মরিচ গুঁড়ো, কারণ এতে যেহেতু আমি লঙ্কাটা দিইনি, তাই এই স্যালাডের ঝালটা কিন্তু এই মরিচ গুঁড়ো থেকেই আসবে। এই রেসিপিটা কিন্তু আপনারা ইউটিউবের অন্য কোনো চ্যানেলেই পাবেন না। আর দিচ্ছি আমি একটা বড় সাইজের পাতিলেবুর রস। যদি ছোট লেবু হয় তাহলে আপনারা 1.5 খানা কি 2 খানা দেবেন। আমি একটা বড় সাইজের পাতিলেবুর রস দিচ্ছি। এবার আমি দিচ্ছি 1/2 চা চামচ ঘি। আর দিলাম 1 চা চামচ চিনি। এবার আমি একটু নাড়বো, কারণ আমার স্যালাড প্রায় হয়ে এসছে। ব্যাস, আমার স্যালাড পুরো কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। আপনারাও বাড়িতে এই স্যালাডটা করুন, এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।